হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে এমএসটি টোটো রিপেয়ারিংয়ে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি দেখা চলেছে খুবই ইন্টারেস্ট হতে চলেছে। এখনকার যে নিউ মডেলের মোটরগুলো, সাইন ওয়েভ যে মোটরগুলো, পিছনে লাল ঢাকনা, এই মোটরটা আমরা ফুল রিপেয়ারিং করব। মনের ভিতরের বোর্ডটা খারাপ হয়ে গেছে, জল ঢুকেছে, আমরা আগে থেকে বলে দিলাম জল ঢুকে। তো এই মোটরটা কীভাবে ফুল রিপেয়ারিং করা যায়, কীভাবে বোর্ডটাকে চেঞ্জ করা যায়, কীভাবে কী করে, এর একটা কিন্তু ফ্যাসিলিটি কী করেছে, একটি সাদা তার কিন্তু সেন্সারে এক্সট্রা দিয়েছে। ঠিক আছে, ওটা আমরা পরিপূর্ণ জানবো কীভাবে রিপেয়ার করে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা যেমনভাবে সেম টু সেম নর্মাল মোটর আমাদের যেগুলো, সেই মোটরগুলো আমরা যেমনভাবে খুলি পিছনে ঢাকনা, ঠিক তেমনটাভাবেই খুলে নেব। এটা হলো বন্ধুরা স্যাবলেস মোটর, এটাকে বলে স্যাবলেস মোটর, মানে সাইন ওয়েভ মোটর। আর একটা আছে নর্মাল মোটর। তো বন্ধুরা, ভিডিওটি প্রত্যেকে কন্টিনিউ করবে। অনেক দিন পরে এলাম আমরা ভিডিওতে, তো আমাদের একটু ট্রেনিং সেন্টার আমরা খুলেছি, প্রত্যেকেই জানো। তো সেই কারণে আমরা ভিডিওটি ছাড়তে পারি না, বা এখন ভিডিও করার সময় পাই না। তো বন্ধুরা, মনোযোগ সহকারে দেখো কীভাবে এই মোটরটা ফুল রিপেয়ারিং করা যায়। এমএসটি টোটো রিপেয়ারিং প্রত্যেকেই জানো, সঠিকভাবে সঠিক পদ্ধতি দেখায়। তো বন্ধুরা এবার আমাদের এই যে 5টা নাট যেগুলো নর্মাল মোটর, যেটা এটা হলো সাইন ওয়েভ মোটর, যেটা হলো স্যাবলেস, এটাকে স্যাবলেস বলে, স্যাবলেস মোটর। আর যেটা স্যাবওয়ালা মোটর যেগুলো সেম টু সেম একই, সেমভাবেই আমরা খুলব। নাও, সেমভাবে আমরা খুলব, যেমনভাবে পিছনের পাকা থেকে শুরু করে খোলা হয়, সেম টু সেমভাবে খুলব। শুধু এর যে সেন্সার বোর্ডটা আছে, সেন্সার বোর্ডটা শুধু একটু আলাদা। দেখতে পাচ্ছ এখানে প্লাস মাইনাস ABC আছে, আর পাশে টি আছে, তার পাশে আরও দুটো অপশান আছে, মানে এতগুলো অপশান। আর আমাদের একটা নর্মাল সেন্সার বোর্ড, বন্ধুরা দেখাচ্ছি আমাদের নর্মাল সেন্সার বোর্ড কেমন। আর আমাদের এটা হলো সাইন ওয়েভ BLDC সাইন ওয়েভ যে মোটরগুলো, এটা হলো নর্মাল সেন্সার বোর্ড, নর্মাল ছোট, এটা হলো বড়। দেখতে পাচ্ছ এর এতগুলো অপশান, 1 2 3 4 5 6 7 8টা, 7টা, আর এটা হলো 5টা। তো এটা এত ছোট, বুঝতেই পারছো। তো এখানে 5টা আছে, এটা তো আমরা প্রত্যেকে জানি, কিন্তু এই আমাদের সাইন ওয়েভ মোটরে প্লাস মাইনাস ABC আমরা বুঝতে পারবো, কিন্তু এই টি আর এই আর দুটো অপশান কিসের লাগবে, তো এটা আমরা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবো যে এখানে কিভাবে আমাদের একটি সাইন ওয়েভ মোটরের সেন্সার বোর্ড পাল্টায়। সাইন ওয়েভ মোটরে প্রত্যেকেই জানো যে সেন্সার বোর্ডে এটি সাদা তার থাকে, সাদা তার, সেন্সারের তারে সাদা তার থাকে। তো এটা কীভাবে কাজ করে না করে আজকে আমরা সম্পূর্ণ জানবো, সম্পূর্ণ শিখবো। তো বন্ধুরা, এখানে দেখো মোটরটার অবস্থা খুবই খারাপ। তো আমরা ডিভাইসে মেপেছিলাম, ডিভাইসে মাপার পরে আমাদের কি হয়েছে আরও একবার দেখিয়ে দিই। ডিভাইসে মাপার পরে পিছন ঢাকনাটা আরেকবার লাগাও তো। তো বন্ধুরা, আমরা সেন্সার বোর্ডে মাপতে ভুলে গিয়ে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। আমরা মেপে তো দেখে নিয়েছিলাম, তো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। দেখো, আমরা সেন্সারের তারটা ঠিক ডিভাইসে লাগিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের ফার্স্ট মডেল S2 এমএসটি টোটো রিপেয়ারিংয়ের S1 মডেলের ডিভাইস। এই হলো সেন্টার টেস্ট। তো প্রত্যেকে আশা করি ভিডিও দেখেছো। এবার আমরা চেক করবো যে সেন্সারটা কেমন আছে না আছে। দেখতে পাচ্ছ আমাদের দুটো আলো কিন্তু জ্বলছে, যখনই আমরা মোটরটাকে পাক দেবো, পিছন দিকটা ধরে পাবো, যখনই আমরা মোটরটাকে পাক দেবো, দেখো জ্বলে আছে হালকা, লিভছে না, টোটাল লিভছে না। তার মানে কি সেন্সার বোর্ডটা খারাপ। মানে দেখতে 3টে একসঙ্গে জ্বলে যাচ্ছে। এর নিয়ম হলো একটা জ্বলবে, একটা লিভবে, একটা জ্বলবে, একটা লিভবে, এমন নিয়ম। 3টে একসঙ্গে জ্বলে আছেই মানে সেন্সার বোর্ডটা খারাপ। তো এবার আমরা মোটরটাকে খুলে দেখব। চলো বন্ধুরা কাজ শুরু। তো অনেকদিন যাবৎ ভিডিও আনতে পারিনি আমাদের ট্রেনিং সেন্টারের চাপে। তো দেখো মোটরটার অবস্থা বুঝতে পারছো কী অবস্থা। মোটরটা ভিতরে জল ঢুকেছিল, মোটরের ভিতরে জল ঢুকেছিল। তো বন্ধুরা, পিছনে ঢাকনাটা দেখো। তো মোটরটা মানে জল ঢুকে সেন্সার বোর্ডটা তো খারাপ করেছে, আর প্লাস আমাদের কয়েলটাকেও অবস্থা খারাপ করে দিয়েছে। তো এবার আমরা এই BLDC মোটর বা সাইন ওয়েভ মোটরটা আমরা সম্পূর্ণভাবে রিপেয়ারিং করবো। দেখো, খোলো তো, খোলো এবার। তো আমাদের দাগটা কেন মারছি আশা করি প্রত্যেকেই জানো। তো দাগটা কেন মারছি, আমাদের যে মানে সিনিয়র মিস্ত্রি আছে আমাদের এমএসটি টোটো রিপেয়ারিংয়ে, তার মুখ থেকে শুনে নেবো কেন দাগটা মারা হচ্ছে, যাই হোক বলতে পারছে না। তো আমাদের এটা যাতে না এই দুটো যেন ঘুরে যায়, তারটা ঘুরে যাওয়ার জন্য আমাদের দাগটা মারা হচ্ছে।
হঠাৎ দেখা গেলো দাগ মারলাম না, এটাকে আমরা ঘুরিয়ে উল্টো দিকে বসে যেতাম, তারটা টান পড়ে যায়, সেই কারণে দাগটা মারা হচ্ছে। তো বন্ধুরা অনেক দিন বেশ মাস 2-3 মতো ভিডিও ছাড়িনি। কেন ছাড়িনি, আমাদের প্রত্যেকেই জানো যে আমাদের ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, SHR EV ট্রেনিং সেন্টার। সেই কারণে কিন্তু আমরা একটু ভিডিও ছাড়তে মানে কম করে দিয়েছি, সময় পাই না তো সেই কারণে। তো যারা ট্রেনিং সেন্টারে শিখতে চাও, অবশ্যই কিন্তু যোগাযোগ করবে MST টোটোরি। বার হয়ে যাবে, ঠোকো না, ঠুকলে বার হয়ে যাবে। এটা হলো নাও, এবার মারো, এবার চাপো। তো বন্ধুরা দেখো, ম্যাগনেটটা তো বুঝতেই পারছো যে কী হালে জল খেয়েছে, ভিতরে কয়েল দেখো কী হালে জল খেয়েছে। দেখো এটা অলরেডি জল পড়ছে এখানে, মানে এতটা হালে জল খেয়েছে, অলরেডি জল পড়ছে এখানে। তো এবার আমরা এটাকে টোটাল ওয়াশ করব, সেন্সার বোর্ডটা চেঞ্জ করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? সেন্সার বোর্ডটা চেঞ্জ করব, টোটালটাকে ওয়াশ করব। তো সেন্সার বোর্ডটা কেটে বার করে দেখবে তার কারণটা। তো এই মোটর এই একটাই ঝামেলা, এই সেন্সার বোর্ডটা অনেকটাই মানে করা আছে আর কি, মানে অনেকগুলো অপশান দিয়েছে, তো অনেকেই কনফিউজ হয়ে যায় যে কীভাবে কী করে না করে। তো জল খেয়ে পুরো টোটাল জাম হয়ে গেছে, মানে বিশাল জাম হয়ে গেছে, এইটা কিন্তু সেন্সার বোর্ডের সঙ্গে দুটো কালো তার লাগানো আছে। দেখতে পাচ্ছ, এটা হলো হিট সেন্সিং। এই সাড়ে তারটার কাজ কি, আমরা মোটর কয়েল কাজ করতে শুনবো এই সাড়ে তারটার কী কাজ, কীভাবে কাজ করে সাড়ে তারটা, কয়েল কাজ করতে আমরা শুনবো, ওয়াশ করতে আমরা শুনবো। থাক নাও, তাহলে আমরা এখন ওয়াশটা শুরু করি। তো ভিডিওটা একটু স্পিড করবো, মনোযোগ সহকারে প্রত্যেকেই দেখবে। তো বন্ধুরা ভিডিওটা স্পিড করে দিলাম, তো তার মাঝে একটা দুটো কথা বলে নিই। তো বন্ধুরা প্রত্যেকেই জানো যে আমাদের SHR EV ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, যা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি ট্রেনিং দেওয়া হয়। তো প্রত্যেকে ছাত্রদের রিভিউ ভিডিও দেখেছো, বা প্রত্যেকে হয়তো জানো যে MST টোটোরিয়ানে কেমনভাবে ট্রেনিং দেওয়া হয় না হয়। তো যারা শিখতে চাও অবশ্যই কিন্তু আসতে হবে আমাদের SHR EV ট্রেনিং সেন্টার। তো প্রত্যেকেই নাম্বার জানো MST টোটো রিপেয়ারিংয়ের, তো প্রত্যেকেই ডিসপ্লের উপরে নাম্বারে ফোন করতে পারো বা আমাদের সঙ্গে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের ঠিকানা হলো দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, সংগ্রামপুর স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট, সংগ্রামপুর হাট মন্দির বাজার রোড, ওখানেই আমাদের ট্রেনিং সেন্টার। যারাকে জিজ্ঞাসা করলে প্রত্যেকে বলে দেবে। তো বন্ধুরা এখানে সম্পূর্ণ মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ির ফুল ওয়ারিং, পার্টসের উপর রিপেয়ারিং, সমস্ত কিছু A to Z সম্পূর্ণ প্র্যাকটিক্যালি ট্রেনিং দেওয়া হয়। তো বন্ধুরা যারা মনোযোগ সহকারে কাজ শিখতে চাও, আর বন্ধুরা এখানে কোর্স ফি একদম খুব সীমিত। আর বন্ধুরা কোনো ট্রেনিং সেন্টার, হয়তো অনেক ট্রেনিং সেন্টার বলছে যে বাড়ি থেকে এটা আনবো, আমাদের ট্রেনিং সেন্টার কিন্তু কোনো কিছু আনতে মানা করে, সব ট্রেনিং সেন্টার থেকে দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবে আমাদের SHR EV ট্রেনিং সেন্টার বা MST টোটো রিপেয়ারিং। তো বন্ধু এটা আমরা এখন হেড দেওয়ার জন্য বসিয়ে দেবো, এরকমভাবে আমরা হলুদ দমে হেড দিয়ে দেবো। ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট দিলে কী হবে, আমাদের যে ভিতরে যে পেট্রোলটা আছে, পেট্রোলটা সম্পূর্ণ উড়ে চলে যাবে, কয়েলটাকে ভালো রাখবে। তো বন্ধুরা চলো আমরা একটু হিট করে নিই, তারপরে আবার ভিডিওতে আসছি। তো বন্ধুরা আমাদের হিট হয়ে গেছে, এখন আমরা সেন্সার বোর্ডটাকে চেঞ্জ করব। তো দেখো বন্ধুরা এখানে আমরা ভালোভাবে সেন্সার বোর্ডটা আগে খুলে নেব, সম্পূর্ণ তারটা যেমনভাবে আমরা নর্মাল মোটরে কাজ করি আর কি, যেমনভাবে নর্মাল মোটরে সেন্সার বোর্ড আমরা চেঞ্জ করি, ঠিক তেমনটাভাবেই আমরা সেন্সার বোর্ডটা খুলে নেব। তো বন্ধুরা আরও একবার বলে দিই, আমাদের SHR EV ট্রেনিং সেন্টার খোলা হয়েছে। তো অনেক দিন আমাদের ট্রেনিং সেন্টারে ছাত্রদের ট্রেনিং দিতে যেতে আমরা ভিডিও করার সময় পাই না। তো যাই হোক, এখন ট্রেনিংয়ের ভিডিও হয়তো বেশি ছাড়া হয়, তো রিপেয়ারিং ভিডিও একটু কম ছাড়া হয়, কারণ আমি এখন দোকানের দিকে খুব কম সময় দিচ্ছি, ট্রেনিং সেন্টারের দিকে বেশি। কারণ আমাদের কাছে বাইরে থেকে ছেলেরা অনেক কিন্তু আশা নিয়ে আসছে যে আমি এখান থেকে করে গিয়ে কিছু করে যেন খেতে পারি, সেই কারণে আমরা তাদেরকে প্রফেশনালভাবে ট্রেনিং দিচ্ছি। তো আমরা সোমবার দিন অর্থাৎ কাল রবিবার দিন আজ ভিডিওটা আপলোড দেব, কালকেরে আমরা একটি ছাত্রদের কাছে রিভিউ ভিডিও নেব যে তারা কেমনভাবে শিখলো, কোথা থেকে এসছে, কী করছে না করছে, তাদের কাছে একটা রিভিউ ভিডিও নেব। তো
তো প্রত্যেকেই রিভিউ ভিডিও দিই আমরা তাদের মনের কথা ওগুলো, আমাদের কোনো মানে বলে দেওয়ার কথা না। চলো বন্ধুরা, এখন ট্রেনিং সেন্টারে না কথা বলে এখন আমরা ভিডিওতে আসি। তো যারা শিখতে চাও অবশ্যই কিন্তু আমাদের এমএসটি টিউটোরিয়ালে যোগাযোগ করবে, বা যদি না পাও ডিসক্রিপশানে পুরো ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু ডিসক্রিপশান থেকে কিন্তু নাম্বার নিয়ে ফোন করতে পারো। দেখো বন্ধুরা, আমাদের এখানে এটা হলো হিট সেন্সিং, এটাকে হিট করে, মানে হিট হলে সেন্সারকে মানে প্রোটেকশান করে, যাতে সেন্সার বোর্ডটা খারাপ না হয়, সেই কারণে। দেখতে পাচ্ছ সাদা তারটার কাজটা কি, অনেকে কিন্তু জানে না, অনেকেই ভয় পায়। দেখো বন্ধুরা, এখানে আমি দেখিয়ে দিচ্ছি বোর্ডটা কীভাবে কাজ করে না করে। দেখো এই যে দুটো অপশান আছে, এই যে দুটো অপশান আছে, ওই দুটো হিট সেন্সিং টিটা, ওটা হলো টি সাদা তার প্লাস মাইনাস, সি বি আর এ মানে এ বি সি মাইনাস প্লাস সেম টু সেম একই, যেমনটা আমাদের নর্মাল মোটরে। আর টিটা আর দুটো যে দুটো আউট সংখ্যা আছে সেটা হলো হিট সেন্সিং লাগবে, আর টিতে আমাদের সাদা তার লাগবে। তো ভিডিওটা আমরা একটু স্পিড করে দিই, দিয়ে আমরা সেন্সার বোর্ডটাকে লাগিয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখন স্পিড করে নিলাম, নিয়ে সেন্সার বোর্ডটা লাগানোর জন্য প্রস্তুতি নিল। তো ভিডিওটা অনেকটা স্পিড করতে হলো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই কিছু কিছু পার্ট স্পিড করে দিচ্ছি। তো বন্ধুরা, যার যা জানার আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করছো না এখন, বা কেউ কিন্তু সাবস্ক্রাইব ভালোভাবে করছো না। নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বা কারোর কিছু জানকারি থাকলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এমএসটি টিউটোরিয়াল গ্রুপে ঢুকবে, যার যা সমস্যা আছে সেখান থেকে সলভ করবে। তো এখন চলো বন্ধুরা, ভালোভাবে মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবে। আর তোমরা প্রত্যেকেই জানো এমএসটি টিউটোরিয়াল রিপেয়ারিং যা করে প্রথম থেকে শুরু পর্যন্ত সবটুকু দেখায়, কোনোভাবে মেন পয়েন্টগুলো বাদ দিয়ে কিন্তু দেখায় না, এ টু জেড কিন্তু প্রথম থেকে শুরু পর্যন্ত সবই দেখায়, প্রত্যেকেই জানো। তো বন্ধুরা, এবার আমরা সেন্সার বোর্ডটা ঠিক যেমনটাভাবে নর্মাল মোটরে আমরা লাগাই তেমনটাভাবে, তার আগে আমাদের হিট সেন্সিংটা কয়েলের যে কোনো একটা ফাঁকে আমরা ঢুকিয়ে দেবো, যে কোনো একটা কয়েলের ফাঁকে। দেখো, যে কোনো একটা কয়েলের ফাঁকে হিট সেন্সিংটা আমরা ঢুকিয়ে দেবো, যাতে এটাকে হিট হলে যেন সেন্সার বোর্ডটা ভালোভাবে সেভ করতে পারে, কেননা সেন্সার বোর্ডটা হুট করে খারাপ হয়, সেই কারণে। এটা কিন্তু শুধু জল ঢোকার কারণে কিন্তু বোর্ডটা কিন্তু আমাদের খারাপ হয়েছিল, জল ঢোকার কারণে কিন্তু বোর্ডটা কিন্তু আমাদের খারাপ হয়েছিল। তো বন্ধুরা, মনোযোগ সহকারে প্রত্যেকেই দেখছো আশা করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কোন ভাই কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের ট্রেনিং সেন্টার কেমন চলছে বা আমরা কেমন ভিডিও দিচ্ছি, মানে ভিডিও দেখে কেমন মনে হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যে আমরা ভিডিও যেগুলো আপলোড দিচ্ছি বা যেগুলো লাইভ আমরা ছাড়ছি, সেই ভিডিওতে আমরা ঠিকঠাকভাবে ট্রেনিং দিতে পারছি কি না ছেলেদেরকে। আমরা ছেলেদের যারা আসছে আমাদের কাছে, তারা তো বলছে হ্যাঁ আমরা ঠিকঠাকভাবে ট্রেনিং দিচ্ছি, তবু তোমাদের মুখে শোনার জন্য বললাম, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যা শিখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি রিপ্লাই দেবো, বা আমাদের নাম্বার ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে কিন্তু ফোন করতে পারো ডাইরেক্ট আমার কাছে। আমার নাম্বার হলো 7074731148। আরও একবার বলে দিচ্ছি, আমার নাম্বার হলো 7074731148। তো এই নাম্বারে অবশ্যই এমএসটি টিউটোরিয়াল রিপেয়ারিং আমার নিজের নাম্বার, তো অবশ্যই এই নাম্বারে কিন্তু ফোন করতে পারো, করলে কিন্তু আমাকে ডাইরেক্ট সরাসরি পেয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু এখন সেন্সার বোর্ড পুরোপুরি লাগানো কমপ্লিট। তো বন্ধুরা, আমাদের কিন্তু লাগানো এ টু জেড সেন্সার বোর্ড পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মোটরটাকে লাগানোর জন্য প্রস্তুতি নেব, মানে পুরো ফিনিশ করবো আমরা মোটরটাকে, যেমনভাবে খুলেছিলাম সেম টু সেম তেমনভাবে। দেখুন, আমরা এখন ম্যাগনেটটা তবে বারবার বন্ধুরা বলেছি, এই ম্যাগনেট লাগানোর সময় খুব কিন্তু সাবধানে। এই সাইন ওয়েভ মোটরের ম্যাগনেট কিন্তু খুব একটা টান শো করে না, তার জন্য হাতে কোনো আঘাত লাগে না। কিন্তু আমাদের যেটা নর্মাল মোটর আছে, নর্মাল মোটর কিন্তু খুব ক্ষতি করে, মানে একটু ভুল হলে কিন্তু হাত কেটে যাওয়ার খুব সম্ভাবনা। তো এবার আমরা দাগটাকে খুঁজে সেম টু সেমভাবে লাগাবো, যাতে আমাদের তারটা ঘুরে না যায়। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের এ টু জেড মোটরটা পুরো কমপ্লিট। এবার আমরা স্পিড করে কিন্তু মোটরটাকে ফিনিশ করছি যেমনভাবে লাগিয়েছি। তো বন্ধুরা, যেমনভাবে লাগিয়েছিলাম ঠিক তেমনটাভাবে আমরা স্পিড করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে পারি। তো অনেক দিন পরে একটি ভিডিও আপলোড করলাম, বিগত ধরো 3 মাস 4 মাস পরে, অনেক দিন পরেই ভিডিও আপলোড করতাম। তো এতদিন আমার দাদা মানে আইসি সম্বন্ধে হোক বা কোনো কন্ট্রোলার চার্জার সম্বন্ধে হোক ভিডিও ছাড়ছিল, বিশেষ করে আমাদের ট্রেনিং সেন্টারের ক্ষেত্রে। আমাদের ট্রেনিং সেন্টারে আমরা দুই দাদা ভাই আমরা ট্রেনিং সেন্টার চালাই, যাতে ছেলেরা অবশ্যই প্রত্যেকেই শুনেছো যে আমাদের ছেলেরা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে বা খুব ভালোই রিভিউ দিচ্ছে, যে হ্যাঁ ওরা এখান থেকে শিখে গিয়ে কিছু করতে পারছে,
অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো কিন্তু ফেক কোনো কথা বলছি না, বা ফেকভাবে কিন্তু শুধু টাকার আশা আমরা করি না। আমরা চাই যে একটা ছেলে পরিপূর্ণভাবে শিখে যাক, সেই কারণে তাদের পুরো থাকা খাওয়ার ব্যবস্থা রেখেছি। তো বন্ধুরা এবার দেখো আমরা কিন্তু মোটরটাকে এবার ফাইনালি চেক করব যে সেন্সার বোর্ড চেঞ্জ করার পরে ফাইনালি আমাদের মোটরটা ওকে হলো কি না। তো বন্ধুরা এটা হলো আমাদের ফার্স্ট মডেল S1 মডেল, এটা আমাদের বন্ধ হয়ে গিয়েছে। আমরা এখন সেকেন্ড মডেল বা থার্ড মডেল মার্কেটে ছাড়ছি। দেখো যখনই আমরা মোটরটাকে ঘোরাচ্ছি দেখতে পাচ্ছ কোনো একটা লাইট বন্ধ হচ্ছে, একটা লাইট জ্বলছে, একটা লাইট বন্ধ হচ্ছে, একটা লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরোপুরি ওকে। আর প্রথম যেমন হচ্ছিল কি, প্রথম কিন্তু সমস্যা হচ্ছিল, লাইটগুলো কিন্তু জ্বলে থাকছিল।